হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা দেখব বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্ত অ্যান্টিবায়োটিক সিরাপ ও সাসপেনশনগুলো ব্যবহার হয়ে থাকে তাদের সঠিক ডোজ বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই, এই ভিডিও দেখে কোনো সাধারণ ব্যক্তি কোনো মেডিসিন নেবে না। এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে মেডিকেল স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে দেখে নেব সেফেক্সিম। সেফেক্সিম যেটি হচ্ছে সেফালোস্পোরিন থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক। এটি মার্কেটে বিভিন্ন নামে আসে এবং বাচ্চাদের ক্ষেত্রে ট্যাক্সিম ফোর্ট, ট্যাক্সিম ড্রাই সিরাপ ফর্মে মার্কেটে পাওয়া যায়। এছাড়াও আরও অন্যান্য নামে আসে। তবে আমরা এই সেফেক্সিমের ডোজটা জেনে নেব একজন বাচ্চা পেশেন্টের জন্য ডোজটা কী হবে। সেফেক্সিমের ডোজটা হবে বাচ্চাদের ক্ষেত্রে 8 mg পার কেজি পার ডে হিসাবে। অর্থাৎ যদি কোনো বাচ্চা পেশেন্টের ওজন 15 কেজি হয় তবে 15কে 8 দিয়ে গুণ করলে 120 হয়। অর্থাৎ 120 mg একজন 15 কেজি বাচ্চা একদিনে পাবে। আর এই 120কে একদিনে 2 বারে দিতে হবে। অর্থাৎ 60 mg সকালবেলায়, 60 mg রাত্রের বেলায়, এইভাবে 2 বারে দিতে হবে। আশা করি সেফেক্সিমের ডোজটা তোমরা বুঝতে পেরেছ। এবার দেখে নেব অ্যামক্সিসিলিন। অ্যামক্সিসিলিন বাচ্চাদের ক্ষেত্রে কি ডোজ হবে। অ্যামক্সিসিলিন মার্কেটে বিভিন্ন নামে আসে, ঠিক আছে। ক্লাভাম, অ্যাগমেন্টিন। এই ক্লাভাম যে রয়েছে সেখানে অ্যামক্সিসিলিনের সাথে পটাশিয়াম ক্লাভোনেট যুক্ত থাকে। তো আমরা জেনে নেব অ্যামক্সিসিলিনের ডোজ। অ্যামক্সিসিলিনের ডোজটা কী হবে বাচ্চাদের ক্ষেত্রে। তো বাচ্চার ক্ষেত্রে ডোজটা কী হবে 25 থেকে 75 mg পার কেজি পার ডে হিসেবে। অর্থাৎ যদি কোনো বাচ্চা পেশেন্টের ওজন 10 কেজি হয় এবং যদি তাকে 25 দিয়ে গুণ করি তবে আমরা পাবো কত, 250 mg, ঠিক আছে। অর্থাৎ সেই পেশেন্টটি একদিনে পাবে 250 mg। আর এই 250 mgকে, ঠিক আছে, দিনে 3 থেকে 3 বার অথবা 2 বার, দিনে 2 বারে দিতে পারি অথবা দিনে 3 বারে দিতে পারি। 2 বারে যদি দিই তো 125 mg সকালবেলায়, 125 mg রাত্রের বেলায়, এইভাবে দিনে 2 বারে দিতে হবে, ঠিক আছে। আর যদি বাচ্চা পেশেন্টের ওজন যদি 20 কেজি হয় এবং ম্যাক্সিমাম তাকে 75 দিয়ে গুণ করি, ঠিক আছে, তবে 75 দিয়ে এই 20কে গুণ করলে যেটা হবে সেটাকে, সেই ডোজটাকে দিনে 3 বারে দিতে হবে। সেই পেশেন্টটাকে সেই ডোজটাকে দিনে 3 বারে অথবা দিনে 2 বারেও দিতে পারি। এইভাবে হবে অ্যামক্সিসিলিনের ডোজ। তা আশা করি অ্যামক্সিসিলিনের ডোজটা তোমরা বুঝতে পেরেছ। এবার দেখে নেব সেফোডক্সিম অ্যান্টিবায়োটিক, যেটি সেফালোস্পোরিন থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক। এটি মার্কেটে বিভিন্ন নামে আসে, মনোসেপ, সুইচ, এছাড়াও অন্যান্য নামে আসে। এটি বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা কী হবে। সেফোডক্সিমের ডোজটা হবে বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা মাইল্ড টু মডারেট ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করি, অর্থাৎ ব্যবহার করি, যেমন থ্রট ইনফেকশন, টনসিলাইটিস, ইউটিআই, ঠিক আছে। যদি এগুলো কোনো বাচ্চা পেশেন্টকে হয়ে যায় তো সেক্ষেত্রে যদি এই সেফোডক্সিম দেওয়া হয় তবে তার ডোজটা হবে 8 থেকে 10 mg পার কেজি পার ডে হিসাবে। তার মানেটা হচ্ছে যদি একজন বাচ্চা পেশেন্টের ওজন 20 কেজি হয় তবে 8 দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করলে কত হবে, 160 হবে, ঠিক আছে, 160 হবে। এই 160কে দিনে 2 বারে দিতে হবে, ঠিক আছে। 160কে যদি আমরা ভাগ করি তবে 80 করে হবে। তো 80 mg সকালবেলায়, 80 mg রাত্রের বেলায়, এইভাবে দিনে 2 বারে দিতে হবে। আশা করি জায়গাটা বুঝতে পেরেছ। এবার যদি সেফোডক্সিমকে, ঠিক আছে, বেশি ইনফেকশনের ক্ষেত্রে, অর্থাৎ যদি কোনো পেশেন্টকে নিউমোনিয়া, টাইফয়েড এ সমস্ত কন্ডিশনে দেওয়া হয় তবে ডোজটা হবে 10 mg পার কেজি পার ডে হিসাবে, ঠিক আছে। সেফোডক্সিমের ডোজটা হবে 10 mg এবং বাচ্চা পেশেন্টের ওজন যা হবে, ধরে নাও যে 10 কেজি হলো, ঠিক আছে। তো 10কে গুণ করলে 10 দিয়ে 100 হবে। অর্থাৎ একজন পেশেন্ট 100 mg একদিনে পাবে। তবে এটিকে 2 বারে দিতে হবে, 50 mg সকালবেলায়, 50 mg রাত্রের বেলায়। তো আশা করি জায়গাটা তোমরা বুঝতে পেরেছ সেফোডক্সিমের। এখানে উদাহরণস্বরূপ আবার নিয়ে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য, ওই যেটা বললাম যে কোনো বাচ্চা পেশেন্টের ওজন যদি 15 কেজি হয়
ঠিক আছে, এবং মাইল্ড ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। তো 8 দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করলে 120 হচ্ছে, 120 mg একদিনে পাচ্ছে। আর ওই 120 mgকে 2 বারে দিতে হবে, 60 mg সকালবেলায়, 60 mg রাত্রের বেলায়, এইভাবে। এবার ওটাই বললাম, আবার যদি সেভার ইনফেকশন, ঠিক আছে, ইনফেকশন বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে 10 দিয়ে গুণ করতে হবে। প্যাশেন্টের ওজন যদি 15 হয় এবং 10 দিয়ে গুণ করতে হবে, এবং 150 mg একদিনে পাবে। আর ওই 100 mgকে 75 করে দিনে 2 বারে দিতে হবে। এবার দেখে নেব পরবর্তী অ্যান্টিবায়োটিক, যেটা হচ্ছে জেন্টামাইসিন। জেন্টামাইসিনের ডোজটা কী হবে? জেন্টামাইসিনের ডোজটা হবে 3 থেকে 5 mg পার কেজি পার ডে হিসাবে, এবং জেন্টামাইসিন ইনজেকশন ফর্মে আসে, যেটাকে ইন্ট্রামাস্কুলার দেওয়া হয় সিঙ্গেল ডোজে। ক্যানামাইসিনের ডোজটা দেখে নেব। ক্যানামাইসিনের ডোজটা হবে 15 mg পার কেজি পার ডে হিসাবে। যদি কোনো প্যাশেন্টের ওজন 10 কেজি হয়, ঠিক আছে, তবে 15 দিয়ে গুণ করলে কত হবে? 150 হবে। 150কে 2 বারে দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ 75 mg সকালবেলায়, 75 mg রাত্রের বেলায়। তো আশা করি বুঝতে পেরেছ ক্যানামাইসিনের ডোজটি। এবার অ্যামিকাসিন, ঠিক আছে, যদি কোনো পেশেন্টকে অ্যামিকাসিন দেওয়া হয়, তবে ডোজটা কী হবে? 15 mg পার কেজি পার ডে হিসাবে, ঠিক আছে, অর্থাৎ পেশেন্টের ওজন 10 কেজি, তো 15 দিয়ে গুণ করলাম, তো কত পেলাম? 150 পেলাম। আর এই 150কে 2 বারে দিতে হবে, 75 mg 75 mg করে দিনে 2 বারে দিতে হবে। এবার দেখে নেব এরিথ্রোমাইসিন। এরিথ্রোমাইসিন মার্কেটে অ্যালথ্রোসিন সাসপেনশন ফর্মে আসে, লিকুইড ফর্মে। তো এই এরিথ্রোমাইসিনের ক্ষেত্রে ডোজটা, বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা কী হবে? তো বাচ্চাদের ক্ষেত্রে এরিথ্রোমাইসিন দিতে হবে 30 থেকে 60 mg, 30 থেকে 60 mg পার কেজি পার ডে হিসাবে। ধরে নাও বাচ্চার ওজন 15, বাচ্চার ওজন 15 কেজি, এবং 30 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কত হবে? 300 mg হবে। অর্থাৎ একজন প্যাশেন্ট 300 mg একদিনে পাবে, এবং এই 300 mgকে 4 বারে দিতে হবে, ঠিক আছে। একদিনে 300 mg, কিন্তু এই 300 mgকে 4 বারে দিতে হবে, ঠিক আছে, যতটা করে হবে। 4 দিয়ে ভাগ করে যদি দেওয়া হয় এই 300কে, যে পরিমাণ পাবে সেটা 4 বারে দেওয়া হবে। আর এই এরিথ্রোমাইসিনটা কী ক্ষেত্রে ব্যবহার করা হয়? কোন ইনফেকশনের ক্ষেত্রে? যেমন রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে, যদি নিউমোনিয়া হয়ে যায়, অথবা যদি স্কিন ইনফেকশন হয়ে যায় কোনো, অথবা ক্লামাইডিয়া ইন ইনফ্যান্ট, যদি বাচ্চাদের ক্ষেত্রে ক্লামাইডিয়া হয়ে যায়, তো সেক্ষেত্রে। এছাড়াও অল্টারনেটিভ ফর পেনিসিলিন অ্যালার্জিক প্যাশেন্ট, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার উদাহরণস্বরূপ তোমরা এটা দেখে নাও যে এই এরিথ্রোমাইসিনের ক্ষেত্রে যদি কোনো বাচ্চা প্যাশেন্টের ওজন 10 কেজি হয়, তবে কত দিয়ে? যদি 30 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 300, এবং 50 দিয়ে যদি গুণ করি, ম্যাক্সিমাম 50, তাহলে 500। তো 300 mg অথবা 500 mg একদিনে পাচ্ছে। আর সেই ডোজটাকে ভাগ করে দিতে হবে, দিনে 4 বারে দিতে হবে, ঠিক আছে। যদি 300 mg হয়, তাহলে 4 বারে সেই ডোজটাকে ভাগ করে দিতে হবে, 4 বারে যে পরিমাণ পাবে, অর্থাৎ 6 ঘন্টা অন্তর অন্তর, ঠিক আছে। অ্যাজিথ্রোমাইসিনের ডোজটা কী হবে? বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিনের ডোজটা কী হবে? অ্যাজিথ্রোমাইসিনের ডোজটা হবে, যদি কোনো বাচ্চা পেশেন্ট 6 মাসের উপরে হয়, তবে তার ডোজটা হবে 10 mg পার কেজি পার ডে হিসাবে। অর্থাৎ ধরে নাও কোনো বাচ্চা পেশেন্টের ওজন 5 কেজি, তবে 5 দিয়ে 10কে গুণ করলে 50 mg হয়, অর্থাৎ সেই পেশেন্টটি 50 mg একদিনে পাবে, ঠিক আছে, তার ওজনের ভিত্তিতে 50 mg পাবে। এবং অ্যাজিথ্রোমাইসিন দিনে একবারই দেওয়া হয় ওডিতে, ঠিক আছে। তো আশা করে বুঝতে পেরেছ। এবার দেখে নেব পরবর্তী মেডিসিন, যেটা হচ্ছে আইসোনিয়াজাইড, ঠিক আছে, টিউবারকুলোসিসের জন্য ব্যবহার হয়ে থাকে। আইসোনিয়াজাইড এর ডোজটা হচ্ছে 5 mg পার কেজি ডেলি ওরালি, ঠিক আছে, 5 mg পার কেজি হিসাবে। অর্থাৎ কোনো প্যাশেন্টের ওজন যদি 10 কেজি হয়, তো 5 দিয়ে গুণ করতে হবে,
50 mg একদিনে পাবে। এবার দেখে নেব রিফাম্পিন এর ডোজ, যেটা অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগ। ঠিক আছে, এর ডোজটা হচ্ছে 10 mg পার কেজি পার ডে, একদিনে 10 mg পার কেজি হিসাবে। যদি কোনো পেশেন্টের ওজন কত হয়, 20 কেজি হয়, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে টোটাল কত পাবে, 200 mg একদিনে পাবে। ঠিক আছে, আর এটা পেশেন্টকে খেতে বলতে হবে কিভাবে, হয় খাওয়ার 1 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা পরে, খাওয়া দাওয়ার 1 ঘন্টা আগে অথবা খাওয়া দাওয়ার 2 ঘন্টা পরে রিফাম্পিনের ডোজ। এবার দেখে নেব পরবর্তী মেডিসিন, যেটা হচ্ছে পাইরাজিনামাইড। এর ডোজটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে, 25 mg পার কেজি ডেলি ওরাল, অর্থাৎ ঠিক আছে খেতে বলা হয়, গিলে খেতে বলা হয়, যেটার 25 mg পার কেজি হিসাবে একদিনের ডোজ। এবার দেখে নেব পরবর্তী মেডিসিন, যেটা হচ্ছে ওফ্লক্সাসিন। এই ওফ্লক্সাসিন বাচ্চাদের ক্ষেত্রে কী ডোজ হবে, এটি মার্কেটে বিভিন্ন নামে আসে। ওফ্লক্সাসিন কম্পোজিশন যদি থাকে তো এই সিরাপের ডোজটা হবে বাচ্চাদের ক্ষেত্রে 7.5 mg থেকে 15 mg পার কেজি পার ডে হিসাবে। যদি কোনো পেশেন্টের ওজন 10 কেজি হয় তবে তাকে 7.5 দিয়ে গুণ করতে হবে, যেটা হবে, ঠিক আছে, যেটা হবে সেটাকে 2 বারে দিতে হবে, দিনে 2 বারে দিতে হবে। যদি ধরে নাও কোনো পেশেন্টের ওজন পেলাম 10 কেজি এবং তাকে আমি যদি 15 দিয়ে গুণ করি তবে কত পাবো, 150 পাবো। ঠিক আছে, ম্যাক্সিমাম 150। আর এই ডোজটাকে দিনে 2 বারে দিতে হবে, অর্থাৎ 75 mg সকালবেলায় এবং 75 mg রাত্রেবেলায়, এইভাবে ডোজটা তার হবে। যেমন এক্সাম্পল হিসাবে তোমাদের এখানে নিয়ে নিয়েছি, যেমন দেখো যে যদি কোনো বাচ্চা পেশেন্টের ওজন 20 কেজি হয় তবে 10 দিয়ে গুণ করলে সেটা 200 mg হচ্ছে একদিনের ডোজ। তো এই 200 mgকে 100 mg সকালবেলায়, 100 mg রাত্রেবেলায়, অর্থাৎ 12 ঘন্টা অন্তর অন্তর সকালবেলায় 100 mg দেওয়া হলো এবং 12 ঘন্টা পর আবার 100 mg, অর্থাৎ 2 বারে ডোজটিকে দিতে হচ্ছে। এটা হচ্ছে তার সঠিক ডোজ। কিসের জন্য ইউজ করা হয় ওফ্লক্সাসিন, তার ব্যবহারটা দেখে নাও। টাইফয়েডের জন্য ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে, এছাড়াও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশনের ক্ষেত্রে, ঠিক আছে, এমডিআর টিবি টিউবারকুলোসিসের জন্য ইউজ করা যেতে পারে। সেকেন্ড লাইন থেরাপি হিসেবে ওফ্লক্সাসিন দেওয়া হয়। কমন ফর্মুলেশন, ঠিক আছে, যেমন মার্কেটে সিরাপ ফর্মে আসে, যেখানে 5 ml সিরাপে 100 mg ওফ্লক্সাসিন থাকে। এছাড়াও 100 mg, 200 mg, 400 mg ট্যাবলেট ফর্মে মার্কেটে পাওয়া যায় ওফ্লক্সাসিন। এবার দেখে নেব পরবর্তী মেডিসিন বা অ্যান্টিবায়োটিক, যেটি হচ্ছে লেভোফ্লক্সাসিন। এটি বাচ্চাদের ক্ষেত্রে কী ডোজ হবে, এটি মার্কেটে বিভিন্ন নামে পাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা দেখে নেব লেভোফ্লক্সাসিনের। ঠিক আছে, এর ডোজটা হবে 10 থেকে 15 mg পার কেজি ডেলি, ঠিক আছে, দিনে একবার দিতে হয়। উদাহরণস্বরূপ তোমাদের বলে দিই, আর এর ম্যাক্সিমাম ডোজটা হচ্ছে 500 থেকে 750 mg পার ডে। উদাহরণস্বরূপ তোমরা দেখে নাও লেভোফ্লক্সাসিনের ডোজটা, যদি কোনো বাচ্চা পেশেন্টের ওজন 20 কেজি হয় তবে 15 দিয়ে গুণ করি যদি আমরা 20কে, তাহলে 300 mg একদিনে পাচ্ছে একজন পেশেন্ট। 20 কেজি ওজনের একজন পেশেন্ট 300 mg পাচ্ছে, ঠিক আছে। আর সেটাকে একবারই দিতে হবে, দিনে একবারই দিতে হবে, ঠিক আছে, 300 mg দিনে একবারে, যখন হোক দিনে একবারে। আর এটি ব্যবহার করা হয় কিসের জন্য, আর এটি ইউজ করা হয় মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট টিউবারকুলোসিসের জন্য, ঠিক আছে। এছাড়াও
কমপ্লিকেটেড নিউমোনিয়া, এছাড়াও ইউটিআই, টাইফয়েড ফিভার, এই সমস্ত ক্ষেত্রে লেভোফ্লক্সাসিন ইউজ করা হয়। কমন ফর্মুলেশনটা কী আছে, লেভোফ্লক্সাসিন মার্কেটে ঠিক আছে ট্যাবলেট ফর্মে আসে, 250 mg, 500 mg, 750 mg ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। এছাড়াও সাসপেনশন ফর্মে আসে, বাচ্চাদের ক্ষেত্রে ইউজ হয়, যেখানে প্রত্যেক ml 25 mg লেভোফ্লক্সাসিন থাকে, অর্থাৎ 5 ml সাসপেনশনে 100 mg লেভোফ্লক্সাসিন থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো লেভোফ্লক্সাসিনের ডোজটা। এবার দেখে নেব সিপ্রোফ্লক্সাসিন, ঠিক আছে। এটা ওরাল এবং আইভি ইন্ট্রাভেনাস এর জন্য পাওয়া যায় মার্কেটে, ঠিক। বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ ফর্মে যেটা আসে তার ডোজটা আমরা জেনে নেব। বাচ্চাদের ক্ষেত্রে এই সিপ্রোফ্লক্সাসিনের ডোজটা হবে 20 থেকে 30 mg পার কেজি পার ডে, ম্যাক্সিমাম হচ্ছে 1000 mg একদিনে। উদাহরণস্বরূপ তোমাদের বলে দিই, যদি একজন পেশেন্টের ওজন 20 কেজি হয়, তবে 20কে 25 দিয়ে গুণ করলে 500 mg হচ্ছে একদিনের ডোজ, আর সেই ডোজটাকে 250 করে দিনে 2 বারে দিতে হয়। এই সিপ্রোফ্লক্সাসিন ইউজ কখন করা হয়, টাইফয়েড ফিভারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে, ঠিক আছে, সিউডোমোনাস ইনফেকশনের ক্ষেত্রে, এছাড়াও অ্যানথ্রাক্স পক্স, এছাড়াও টিবি, টিউবারকুলোসিসের জন্য সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে ইউজ করা হয়। কমন ফর্মুলেশন অর্থাৎ মার্কেটে কত এমজিতে পাওয়া যায়, যেমন 250 mg ট্যাবলেট ফর্মে আসে, 500 mg ট্যাবলেট ফর্মে আসে, 750 mg ট্যাবলেট ফর্মে আসে। এছাড়াও সাসপেনশন বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে, যেটা ইউজ হয়ে থাকে 5 ml সাসপেনশনে 250 mg এই সিপ্রোফ্লক্সাসিন থাকে, ঠিক আছে। এটি আইভি ইনজেকশন ফর্মেও আসে, ঠিক আছে, ইনজেকশন ফর্মে আসে, যেটি 200 mg 400 mg ভায়েল এ আসে, ভায়েলে করে আসে। এবার দেখে নেব মক্সিফ্লক্সাসিনের ডোজ, ঠিক আছে। মক্সিফ্লক্সাসিন এটি কি 10 mg পার কেজি হিসাবে দিনে একবার দেওয়া হয়, ম্যাক্সিমাম ডোজটা হচ্ছে 400 mg। বাচ্চাদের ক্ষেত্রে কতটা দিতে হবে, 10 mg পার কেজি হিসাবে। ধরে নাও বাচ্চার ওজন 10, ঠিক আছে, 10 কেজি, বাচ্চার ওজন যদি 10 কেজি হয় এবং 10 দিয়ে গুণ করব তবে 100 পাবে, ঠিক আছে, 100 mg একদিনে পাবে এবং সেটা একবারে দিতে হবে।